এনআইডি নিয়ে জিল্লতি, এটা মানে বিশ্বাসযোগ্য না, এত রকমের জিল্লতি হয়। এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্ম সনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। তা নাহলে ওই 60 বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম তারিখ, বলে আমার তো জন্ম তারিখ কিন্তু জানি না, তো দাও একটা বসে যেত, কত বয়স কত 60 70 কিছু একটা হবে। মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে, নিজের নাম জানে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন, না আমিনার মা, আমিনার মা, তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে ওকে, অমুকের নাতি, তারপরে হলো অমুকের মা, তারপরে হলো অমুকের শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি, এইগুলো। কাজে নাম তার নাই, কাজে তাকে নাম দেওয়া, তারিখ স্থাপন করা। আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে ভুয়ার জন্ম তারিখ, আরো বেশি হইতে পারে। আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ। এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো, বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময়, এখন এইচএসসি এসএসসি এগুলো, যে হেডমাস্টার জন্ম তারিখ বসে আছে, এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে, পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো, এত 1 জানুয়ারিতে এত কম। তোমরা প্ল্যান করে রাখো 1 জানুয়ারি। আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য, সবাই মিলে এসেছি আমরা, একটা বড় রকমের কাজ এটা, যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটা একটা ঢেউ শুরু হবে, যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায়, কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে তাকে হয়রানির মধ্যে দিয়ে যেতে না হয়। আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন, একটা করে শুরু হোক। যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম, যত বেশি আসে তত ভালো হবে। তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে, সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে, দ্যাটস অলসো ওয়েলকাম। কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে, যেহেতু আমরা এখানে আছি, একটু যে 3টার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে, প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না, আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে উঁচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে, কি আলাপ সালাপ হচ্ছে, একটু শুনলাম তারা কিভাবে কাজ করছে, 2 জনের সঙ্গে আলাপ পরিচয় করলাম, নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে।